নমস্কার, আমি সৌম্য। আমার চ্যানেল টেকনোওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। অবশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন প্রক্রিয়া। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে আসছিস কম্পিউটার স্ক্রিনে, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সেখানে গিয়ে সার্চ করবেন www.socialregistry.wb.government.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানেও আপনাদের জন্য দিয়ে রাখবো। তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে এরকম দেখতে হবে। উপরে থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে থাকবে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন। আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন সরাসরি। এই পেজে আপনাকে প্রথমেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে। আমার ডিস্ট্রিক্ট যেহেতু পূর্ব বর্ধমান, আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করছি। এখানে মোবাইল নাম্বার এন্টার করছি। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনাকে এখানে যথাযথ ক্যাপচা কোডটি দিতে হবে। ক্যাপচা কোডটি দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে এন্টার করলে আপনি অবশ্যই লগ ইন পেজে চলে যাবেন। আমি সেটিও করে দেখিয়ে দিচ্ছি। ওটিপি আসছে, আমি ওটিপিটি এখানে এন্টার করে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভেরিফাই এবং কন্টিনিউ করলে আমি চলে আসবো এই পেজে যেখানে বেসিক ইনফো, আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির আধার অনুযায়ী নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি সিলেক্ট করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই HOF নেম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ডে আপনার যে নামটি আছে সেই সঠিক নামটি আপনাকে এখানে বসাতে হবে এবং আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। এরপর পরিবারের প্রধানের জেন্ডার সিলেক্ট করবেন, মেল অথবা ফিমেল আপনি যা হবে। তারপর এখানে ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, SC, ST আপনার কাছে যা থাকবে সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু জেনারেল ওয়ান রিজার্ভ, আমি ওয়ার্ড সিলেক্ট করলাম। তারপর এখানে হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপর আপনাকে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতগুলো সদস্য আছে ততগুলো সংখ্যায় আপনাকে এখানে লিখতে হবে। এরপর ডিসএবিলিটি স্ট্যাটাস অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যদি ডিফারেন্টলি এবেল হয় বা ডিসেবল হয় তাহলে এখানে আপনাকে ইয়েস বা নোয়ে ক্লিক করতে হবে। এরপর হেড অফ ফ্যামিলির আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। আধার নাম্বারটি যথাযথভাবে এন্টার করবেন। এন্টার করার পর আপলোড আধার করতে হবে আপনাকে। আধার ফাইলটাকে আপনাকে স্ক্যান করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, তাতে JPG, PNG বা PDF ফরম্যাটে। আমার স্ক্যান করাই আছে, আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে আপলোড প্রক্রিয়া সম্পন্ন হবে। ওপরে ডান দিকের কোণে দেখতে পাবেন আধার আপলোডেড সাকসেসফুলি লেখা দেখাবে। তারপরের কলামে চলে আসবো। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে তার অ্যাড্রেসটা আপনাকে এখানে এন্টার করতে হবে। অ্যাড্রেসটা আমি এন্টার করে দিচ্ছি। ভিলেজ, পোস্ট অফিস এইভাবে উল্লেখ করতে পারেন। ডিস্ট্রিক্টটা যেহেতু আগেই সিলেক্ট করেছিলাম সেই জন্য ডিস্ট্রিক্টটা আগে থেকেই দেওয়া আছে। এরপর আপনাকে এরিয়া টাইপ দিতে হবে অর্থাৎ রুরাল বা আরবান, আপনি শহরে থাকেন বা গ্রামে থাকেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে পিনকোড দিয়ে এন্টার করতে হবে। সঠিকভাবে আপনার পিনকোড দিয়ে এন্টার করবেন। পিনকোডটি দেওয়ার পর এখানে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এটা আপনার অটোমেটিক এখানে কিছু নাম চলে আসবে, তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি আমারটা। সঠিক নামটি খুঁজে যে যার নিজেরটা সিলেক্ট করবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা এবার গ্রাম পঞ্চায়েত। এরপরের কলমে চলে আসবো ভোটার কার্ড ডিটেলস, এপিক নাম্বার। এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটি পুরোপুরি এন্টার করতে হবে। এন্টার করা হয়ে গেলে নিচে আপলোড ফাইল বলে অপশান থাকবে, অর্থাৎ আপনার ভোটার কার্ড দিয়েও স্ক্যান করে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তো এটি আমার স্ক্যান করাই আছে, আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপলোড প্রক্রিয়া সম্পন্ন হলো। উপরে ডান দিকের কোণে দেখাবে এপিক আপলোডেড সাকসেসফুলি। এরপর আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং আপনার পার্ট নাম্বার অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার অবশ্যই সিলেক্ট করতে হবে এবং পাশে থাকবে আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার, সেটিকে আপনাকে এখানে যথাযথভাবে ফিল করতে হবে। আমি এখানে আমারটা সিলেক্ট করে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে নেক্সট পেজে ক্লিক করবেন। ডান দিকে নিচের কোণে নেক্সট আছে। এরপর আপনাকে জানতে চাওয়া হচ্ছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ টিক দেবেন, যদি না হয় নাই
যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে কিন্তু রেশন কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে এবং আপনার রেশন কার্ডের কী ক্যাটাগরি সেটা AY, PHHS, PHH, RKSY1 বা RKSY2 বা আপনার যে ধরনের কার্ড আছে সেই কার্ড দেখে আপনাকে সিলেক্ট করে এখানে রেশন কার্ড নাম্বারটা কিন্তু আপনাকে এন্টার করতে হবে। রেশন কার্ড নাম্বারটা যথাযথভাবে এন্টার করে দেওয়ার পর আপনাকে আবার নেক্সট পেজে যেতে হবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট পেজে যাওয়ার পর আপনার এখানে হাউস বা ল্যান্ড কলমে চলে আসবো, যেখানে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার কি পাকা বাড়িতে 3 বা তার বেশি ঘর আছে। যদি হ্যাঁ হয় আপনি হ্যাঁ ক্লিক করবেন, যদি না হয় তাহলে না ক্লিক করবেন। এরপর আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনার ফ্যামিলির কি নিজস্ব কোনো জমি আছে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাকে এখানে শতকে বা ডেসিমেলে আপনার জমির পরিমাণটি ইনপুট করতে হবে। সেটি করে দেওয়ার পর চলে যাব নিচের কলমে। নিচের কলমে কিন্তু আপনাকে ভেহিকেলস অর্থাৎ আপনার পরিবারে কি 4 চাকা মোটর ভেহিকেলস আছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ ক্লিক করবেন, যদি না হয় না। এরপরের কলমে আসবো হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার পরিবারে কি কোনো স্বাস্থ্য বিমা করা আছে। যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আমার যেহেতু স্বাস্থ্যসাথী করা আছে সেহেতু আমি রাজ্যের স্কিমটি দিচ্ছি। ইয়েসে ক্লিক করে এখানে আপনাকে ইন্স্যুরেন্স টাইপ লিখতে হবে। আমি গভর্নমেন্ট সিলেক্ট করলাম। গভর্নমেন্টের এখানে নিজে থেকেই অপশন চলে আসবে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী সিলেক্ট করলে এখানে ইউআরএন নাম্বার চাইবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নিচে যে নাম্বারটিতে থাকবে এই পুরো নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। চলে যাব পরের পেজে। পরের পেজে এসে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি ট্যাক্স পে করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন। যদি হ্যাঁ হয় হ্যাঁ ক্লিক করবেন, না হলে নাই। এবং পরের কলমে আপনার কি প্যান কার্ড আছে। যদি হ্যাঁ হয় তাহলে নিচের কলমে আপনাকে প্যান কার্ডটি লিখতে হবে। যদি না হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই, শুধু নোয়ে ক্লিক করবেন। আমার যেহেতু প্যান কার্ড আছে তাই ইয়েসে ক্লিক করে আমি প্যান নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপরের কলমে চলে আসবো টোটাল ইনকাম অফ ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের বাৎসরিক আয়। এটি আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপরে চলে আসবো নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ পরিবারের প্রধান কোন কাজের সাথে যুক্ত, তাতে সেটি গভর্নমেন্ট কাজ, পার্ট টাইম কাজ, কোনো চাষবাস, কোনো শিল্প বা বেকার, যথাযথভাবে আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে যে কাজটি করে। তারপর এখানে জানতে চাওয়া হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ যোগ্যতা। আপনার জন্য যেটি প্রযোজ্য হবে সেটি আপনি এখানে ক্লিক করবেন। এরপরে 3টে কলম আছে যেখানে বলা হচ্ছে আপনার পরিবার কখনো কি এমপি, এমএলএ, মন্ত্রী পদের সাথে যুক্ত আছে, আপনার পরিবারের কোনো গভর্নমেন্ট পেনশনার আছে, বা আপনি কি জিএসটি রেজিস্টার করেছেন। যদি হ্যাঁ হয় আপনি অবশ্যই হ্যাঁ ক্লিক করবেন, যদি না হয় তো নোয়ে ক্লিক করবেন। নেক্সট পেজে চলে যাব। আপনাকে এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, অর্থাৎ আপনি কি কখনো সিএ এর জন্য আবেদন করেছিলেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এবং তার ডিটেলস দিতে হবে, যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। এরপরে SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ SIR 2026 ট্রাইব্যুনালে কি আপনার অ্যাপিল করেছিলেন। যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দেবেন। এরপরে আপনি ডিবিটির মাধ্যমে কি অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের সুযোগ সুবিধা লাভ করছেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ক্লিক করে এখানে আপনাকে স্কিম সিলেক্ট করতে হবে। এখানে যে ঘরটি দেওয়া আছে ঘরে ক্লিক করলে আপনাকে কিছু সরকারি স্কিমের অপশন দেওয়া হবে। এবার এর মধ্যে থেকে আপনি যেটি পান সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর এখানে পাশে লেখা আছে ওয়ান্ট টু অপ্ট আউট, অর্থাৎ আপনি কি সুযোগ সুবিধাটা প্রত্যাহার করতে চান বা বন্ধ করতে চান। যদি হ্যাঁ হয় হ্যাঁ ক্লিক করবেন, না হলে আপনার পছন্দ মতো না ক্লিক করবেন। তারপর এটিকে কিন্তু ব্যাক করব না, আপনার বাঁ দিকে নিচের কোণে থাকবে সেভ ড্রাফট অপশন, সেই সেভ ড্রাফটে ক্লিক করে এটা সেভ করব। তারপর চলে যাব আমরা ওপরে মেম্বার 2-এ, মেম্বার 1-এ, অর্থাৎ পরিবারের অন্য সদস্যদের যোগ করার জন্য। তো মেম্বারে গিয়ে আমাকে এখানে সেমভাবেই আধার অনুযায়ী নাম, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো সিলেক্ট করতে হবে। তো পরপর আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। প্রথমে আপনাকে নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী, যে মেম্বার যোগ করতে চান সেই মেম্বারের নাম লিখলেন। তারপর পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কী, অর্থাৎ পরিবারের প্রধানের তিনি কে হন সেটি আপনাকে এখানে লিখতে হবে। তারপর ওনার ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করতে হবে জেন্ডার।
মেল ফিমেল আপনি যেটা সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি, যেহেতু আমার ক্ষেত্রে আনরিজার্ভ, এসসি এসটি থাকলে অবশ্যই সেটি উল্লেখ করবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি যুক্ত আছে পরিবারের সদস্যের, সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর যদি ডিসএবিলিটি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে না করবেন। তারপর পরিবারের সদস্যের আধার নাম্বারটি এখানে সঠিকভাবে উল্লেখ করবেন। আধার নাম্বারটি দেওয়ার পর কিন্তু আপনাকে আবার পুনরায় সেমভাবেই আপলোড ফাইল করতে হবে, অর্থাৎ আধার কার্ডটি স্ক্যান করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আবারও বলে রাখি 50 থেকে 200 কেবির মধ্যে, যেটা এখানে মেনশন করে দেওয়া আছে জেপিজে বা পিডিএফ ফরম্যাটে। এটি করার পর সেমভাবে আপনার ভোটার কার্ড ডিটেলসটিও এন্টার করতে হবে, এপিক নাম্বার, অর্থাৎ পরিবারের সদস্যের ভোটার কার্ড নাম্বারটা এখানে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরেও একইভাবে আপনাকে ভোটার কার্ডটিও আপলোড করতে হবে। ভোটার কার্ডটি আপলোড করার পর এখানে আপনাকে বিধানসভা ক্ষেত্রের নাম্বার সিলেক্ট করতে হবে, আপনার বুথ নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে আপনি বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন। তারপর পার্ট নাম্বারটি লিখে দেবেন। পার্ট নাম্বারটি লেখা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। আমি করে দেখিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করার পর পরের কলমে চলে আসবে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার কি কোনো স্বাস্থ্য বিমা করা আছে। যদি হ্যাঁ হয় অবশ্যই তার ক্যাটাগরি দিতে হবে, যদি না হয় কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ হলে সেটি গভর্নমেন্ট বা প্রাইভেট, সেটি কোন ধরনের স্কিম সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমার যেহেতু গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্বাস্থ্যসাথী পড়ে, স্বাস্থ্যসাথী সিলেক্ট করলে এখানে আবার আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো ইউআরএন নাম্বারটি আমি ইনপুট করে নেক্সট পেজ চলে যাচ্ছি। নেক্সট পেজ আসার পর আপনি দেখতে পাবেন এখানে ইনকাম বা প্রফেশন, আপনি কি ট্যাক্স পে করেন। যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ, না হলে না। আপনার কি প্যান কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এসে টিক দেবেন এবং প্যান কার্ড নাম্বারটি এন্টার করবেন। যদি না হয় তাহলে নায়ে ক্লিক করবেন। আমি করে দেখিয়ে দিচ্ছি। এরপর আবার আপনাকে পরিবারের এই সদস্যের কাজকর্ম বা তিনি কি করেন সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু এটা আনএমপ্লয়েড অর্থাৎ বেকার, আমি আনএমপ্লয়েডে ক্লিক করলাম। এরপর হাইয়েস্ট কোয়ালিফিকেশান, শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা আপনাকে এখানে দিতে হবে। আমারটি আমি ইনপুট করলাম। আবারও এখানে 3টে একই কলম, পরিবারের কোনো এই সদস্য এমপিএমএল এর সাথে যুক্ত আছে কিনা, কোনো গভর্নমেন্ট পেনশন পান কিনা, বা জিএসটি রেজিস্টার আছে কিনা। আমার ক্ষেত্রে সবকটি না, তাই আমি নয়ে ক্লিক করলাম সবকটি। এরপরের কলম আবারও সিএর জন্য আবেদন করেছেন কিনা, বা এসআই 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাসটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, তাই আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এরপর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আপনি ভালো করে দেখে নেবেন, এখানেই কিন্তু আছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ যে এই মেম্বারের জন্য যদি আপনি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটিতে ক্লিক করবেন। এরপরের কলমে চলে যাব যে আপনি ডিবিটির মাধ্যমে অন্য কোনো সুযোগ সুবিধা পান কিনা। আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে এখানে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু পাই সেহেতু আমি এখানে উল্লেখ করে দিলাম। উল্লেখ করার পর সেভ ড্রাফট করলাম। আরও যদি আপনার কিছু গভর্নমেন্ট স্কিম থাকে তাহলে আপনি অ্যাড আনাদার স্কিম করে আরও অ্যাড করতে পারেন। এরপর করা হয়ে গেলে উপরের ডান দিকের কোণে আপনি চলে যাবেন ডিক্লারেশন এবং কনসেন্ট। এটি কিন্তু আপনাকে এখানে চেক বক্সে টিক দিতে হবে, অর্থাৎ আপনি এটি বলছেন যে আপনি এতক্ষণ যে সমস্ত তথ্য এখানে দিলেন সেগুলো আপনার জ্ঞান ও বিশ্বাস মতে অবশ্যই সত্য এবং আপনি সেটি সাইন করে দিচ্ছেন। এটি করার পর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপিও আপনাকে দেওয়া হবে অ্যাপ্লিকেশন রিসিপ্ট হিসেবে, যেটি আপনি প্রিন্ট করিয়ে রাখতে পারেন এবং এটি পরে স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই এই নাম্বারটি কিন্তু আপনার লাগবে। তো এই ছিল আজকের ফর্ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।